অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্টে এখন রেড দেওয়া হচ্ছে, অবৈধ কর্মী ধরা হলে জরিমানার পাশাপাশি লাইসেন্স বাতিলও করে দিচ্ছে বা লাইসেন্স বাতিলের জন্য প্রক্রিয়া করা হচ্ছে। তেমনই একটি ঘটনা আপনাদেরকে বলবো। এটি একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট ডরসেটে, এবং সেই রেস্টুরেন্টে অবৈধ কর্মী নিয়োগ করার ফলে তাদের লাইসেন্স হারানোর ঝুঁকি তৈরি হয়েছে। এটি ডরসেটের একটি রেস্টুরেন্ট, এবং 24 সেপ্টেম্বর ইমিগ্রেশন কর্মকর্তাদের অভিযানের মুখে পড়ে এই রেস্টুরেন্টটি, এবং কর্মকর্তারা জানিয়েছেন যে তারা তথ্য পেয়েছেন যে রেস্টুরেন্টটিতে নিয়মিত অভিবাসন আইন লঙ্ঘন করা হচ্ছিল, এবং ডরসেটের পুলিশ রেস্টুরেন্টটির লাইসেন্স পর্যালোচনার জন্য আহ্বান জানিয়েছে, এবং ডরসেট কাউন্সিলের সদস্যরা আগামী সোমবারে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। যিনি এই রেস্টুরেন্টের মালিক, তিনি 2005 সাল থেকে এই রেস্টুরেন্টের লাইসেন্সধারী হিসাবে আছেন, এবং ডরসেট কাউন্সিলের ওয়েবসাইটে যে তথ্যগুলো প্রকাশ করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে যিনি রেস্টুরেন্টের ওনার, তার পক্ষে একজন প্রতিনিধি বক্তব্য দিয়েছিলেন, এবং তার বক্তব্যে বলা হয়েছে যে রেস্টুরেন্টটি দীর্ঘদিন ধরে কোনো ধরনের সমস্যা ছাড়াই পরিচালিত হয়ে আসছে। তিনি আরও বলেন যে রেস্টুরেন্টের কর্মীদের কাজের অধিকার যাচাই করেছে, তবে তা অপর্যাপ্ত ছিল। মানে রেস্টুরেন্টের যে তাদের কাজ করার রাইট আছে সেটা তারা চেক করেছিলেন, কিন্তু হয়তো একেবারে পুরোপুরি নিয়ম মেনে যে চেকগুলো করা হয় সেটা তারা করতে পারেননি, এটা তারা স্বীকার করেছেন। এবং তবে আইন অনুযায়ী শুধুমাত্র জেনে শুনে অবৈধ নিয়োগ দেওয়া এটি একটি অপরাধ, এটাও তারা স্বীকার করছেন। প্রতিনিধি আরও উল্লেখ করছেন যে এই পর্যালোচনা প্রক্রিয়া রেস্টুরেন্টের মালিককে তার কর্মীদের কাজের অধিকার যাচাই এবং কাজের যে নিয়মগুলো রয়েছে কাজে জয়েন করার জন্য ব্রিটেনে, সেগুলো নিয়ে আবারও তিনি এখন নতুন করে তিনি সব কিছু জানার জন্য বা শেখার জন্য এখন তিনি বাধ্য হচ্ছেন, এবং মালিক বিশ্বাস করেন যে তার নেওয়া পদক্ষেপগুলো সম্পূর্ণভাবে এই যেই সমস্যাগুলো ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে সেগুলোকে ভবিষ্যতে দূর করে দিবে। ডরসেট কাউন্সিলের একজন ওয়ার্ডের একজন কাউন্সিলর অ্যালেক্স ফোরম্যান বলছেন যে এই ব্যবসাটি শহরের কাছে খুবই পরিচিত, এবং তিনি কিন্তু এই লাইসেন্স বাতিলের জন্য আবার সাপোর্ট করছেন। তবে মেলকম রিজিস ওয়ার্ডের কাউন্সিলর জন অরেল বলছেন যে এই ব্যবসাটি কোনো ধরনের সমস্যা তৈরি করছে না, শব্দ দূষণ করছে না, স্থানীয় বাচ্চাদের ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে না, অ্যান্টি সোশিয়াল কোনো আচরণ করছে, এই ধরনের কোনো অভিযোগ নেই। সেই হিসাবে তিনি মনে করছেন যে এই বিষয়টাকে প্রাধান্য দেওয়া উচিত। ডরসেট পুলিশ জানিয়েছে যে ইমিগ্রেশন কর্মকর্তাদের প্রতিবেদনটি অনেক সেনসিটিভ ইনফরমেশন রয়েছে, যে কারণে সবার কাছে এই তথ্যগুলো তারা এই মুহূর্তে উন্মুক্ত করবে না। এর মানে হচ্ছে যে আসলে সেখান থেকে কয়জনকে ধরা হয়েছে, যাদেরকে ধরা হয়েছে তারা আসলে অবৈধ কিনা এই বিষয়গুলো তারা এই মুহূর্তে মানুষকে জানাতে চাচ্ছেন না। সাম্প্রতিক সময় আপনারা জানেন যে লেবার পার্টির সরকার একেবারে মরিয়া হয়ে অবৈধ কর্মী ধরার জন্য বা অবৈধভাবে যারা কাজ করছেন তাদেরকে ধরার জন্য নানানভাবে রেইড পরিচালনা করছে, এবং বিশেষ করে রেস্টুরেন্ট থেকে শুরু করে আগে সাধারণত অবৈধ কর্মী ধরার জন্য রেস্টুরেন্টকে টার্গেট করা হতো, টেকওয়েকে টার্গেট করা হতো, কিন্তু এখন রেস্টুরেন্ট টেকওয়ে ছাড়িয়ে অফ লাইসেন্স, নেইলস শপ, গ্যারেজ, এই যে নির্মাণ শ্রমিকদের যেসব সাইটগুলো রয়েছে সেই সব সাইটে গিয়ে নির্মাণ শ্রমিকদের ইমিগ্রেশন স্ট্যাটাস চেক করা হয়, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ভিতরে ঢুকে গিয়ে ওয়্যারহাউসের ভিতরে ইমিগ্রেশন স্ট্যাটাসগুলো চেক করা হচ্ছে। সুতরাং মানে লেবার পার্টির সরকার একেবারে হার্ড লাইনে এই যে অবৈধ কর্মী নিয়োগের যেই ব্যবস্থা রয়েছে সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।